হয়েছে? তুমি চাও তোমার স্বামীর শরীরে বিষ ঢুকাইয়া রক্ত নীল করতে? না না, তার মানে তুমি তার খুন করতে চাও? সে কি আপনারে তাই বলছে? ঘরের বউয়ের এত ইচ্ছা না থাকাই ভালো। ঘরের বউ তো আর মাটির ফুলদানি না, তারও ইচ্ছা অনিচ্ছা আছে। তবে একটা কথা যায় না রাখো, কি? তারে হাত করতে পারলে সে পুরা গ্যারাম আমগো পক্ষে আয়না দিব। আমি তোমারে কত ভালোবাসি দেখছো। অসহায়ের তুমি হও সহায়, তবে কেন আমার? তোমার জন্য আমি জান দেব তারা। সুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। সারাদিন তুমি এখানে বসে রইলা, মানুষে দেখলে কি বলবো? বলুক, মানুষের জান সবার আগে। তোমার জন্য আমি জান দেব তারা। সুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। আপনি আমার লগে থাকলে আমার মাটি কেউ গাড়া নিতে পারবো না। আমরা যা করুন আস্তে ধীরে করুন। এত চিন্তার কি আছে? তারার একটা বিয়া দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়েছে। বিয়া কি হাতের মোয়া? চাইলাম আর পাইলাম। বিয়াতে কত খরচ তুমি জানো না? আরে খরচ হইব কেন? মাইয়ার একবার বিয়া ভাঙছে না। তাতে কি, তাহলে তারা খরচ বাড়লো। এই যে শোনেন, দাসী হইলেও আপনার চাইতে বুদ্ধি কিন্তু আমার কম না। যেই মাইয়ার একবার বিয়া ভাঙে তার মানে এই মাইয়ার দাম কম, আর যেই পোলার আগের বউ পুরান হয়েছে তার কাছে এই মাইয়ার দাম বেশি। এই মাইয়ারে পাইলে দেখবেন যে এই পোলা মাইয়ার বাড়িতে উল্টা টাকা দিব। এমন পোলা কোথায় পাবো? আর পাইলেও ফজিলা আমার পোলার কাছে মায়া বিয়া দিব। ঠিক আছে, বিয়া না দেয়া যদি সবার মুখে চুনকালি মাখাইতে চায় তাহলে সে পথ দেখুক। এই বাড়িতে থাকে এই সমস্ত বেলেলাপনা চলবো না। ঠিক আছে, আমি খবর লাগাই। আমার কাছে এরকম একটা খবর আছে, আপনি যদি কোন তাহলে আমি আগাইতে পারি। তো এই পাত্রের বয়সটা কিন্তু কম না। টাকা পয়সা? আরে টাকা পয়সা তো আগে হাতের ময়লা। কি কোন আগামু? বিসমিল্লাহ বলে শুরু করে দাও। শোনো, মা মেয়ের এই কথা এখন বলার দরকার নাই, সময় হলে আমি নিজেই বলবো। তুমি তো আসলে কাজে দেখতেছি। চিনলেন তো না, পরে চিনবেন। তার আরে বিয়া দিতে পারলে তো আমি নিশ্চিত হইতাম ভাইজান, কিন্তু আগের বিয়ার কথা জানি না, বিয়া করব এমন পাত্র পাবো কই? সেই দায়িত্ব তুমি চাইলে আমি নিতে পারি। কি বড় ভাইয়ের উপরে ভরসা নাই? তুমি তো আমার একমাত্র ভরসা ভাইজান। দেখো ফজিলা, তোমরা মা মেয়ে দুইজনে যে জমি নিয়ে হুড়াহুড়ি করতেছ, ওটা তো আমার, ওটা দখল নেওয়ার চেষ্টা করো না। আমি এতদিন ধরে ওটা আলগায় রাখছি। আর আরেকটা কাজ করতে পারো, তুমি জমিটা আমার কাছে বিক্রি করলা, আমি কিনে নিলাম। অবশ্যই নগদ টাকা আমি দিব না, কারণ তোমার সারা জীবনের ভরণ পোষণ, চিকিৎসা খরচ এসব আমি চালাবো। আর তার বিয়া তো তোমার এক পয়সা খরচ করতে হবে না।
বলো রাজি কিনা? ভাইজান, আমি তো ভাবছিলাম ওই জমির এক পাশে ঘর তুইলা আর এক পাশে ক্ষেত করব। আরে এ তো সারা রাত রামায়ণ পইরা সীতাকার বাপের অবস্থা হইল। শোনো, সবার মুখে চুনকালি দেওয়ার আগে তোমার মায়া বিদায় করো, পায়ে বেরি পড়াও, জমি জমি করে সর্বস্ব হারাইও না। আর স্বাধীনের উপরে ঘরে বসে থাকো কেন? একটু বাইরে টেরে যাও। শওকত আলী কয়বার খবর দিছে তোমারে? তোমার নিজের ভাই তোমার জায়গা দিতে চায় না, এখন পাঠাইছে মানুষের বাড়িতে চাকরি দিয়া। মা চলো তো আমরা যাই। তোরা তো মাথা গরম কেন? ওদেরটা বসে বসে খাবো কেন? শওকত আলীর সাথে আগে কথা বইলা দেখি। এই যে ফুপু, এইটা আমার নতুন বউ। আপনি শুধু ওরে আমার মায়ের মতো আগলায় রাখবেন, পারবেন না? হ বাবা, পারবো। আমি নিশ্চিন্ত হইলাম। এইটা কে? তারা? হ বাবা, তারা। ভাই ভাবিরে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট দেখছিলাম একবার, অনেক বড় হয়ে গেছো। ফুপু, আপনারা কথা কন, আমার কাছে কিছু লোক আসছে, আমি বাইরে আছি। কি গো মা, তোমার কি মন খারাপ? মনা, যে মালিক। শরীর কেমন? খুব ভালো। ভালো হইলেই ভালো। আমি ভালো লেগে ভালো, খারাপের লেগে খারাপ। জি মালিক। এইবার জান বাঁচাইতে পারছস, আরেক ভুল হইলে জানে বাঁচবি না। মনে থাকবো? জি মালিক। ভাই আসবে কখন? আসুন, বসেন। আরে বয়াতি, কি খবর? কখন আসছো তুমি? অনেকক্ষণ, এত দেরি করলা যে? আরে আমার কি আর এক চিন্তা, চৈত্রটার সমস্যার উপর দিয়ে হাইটে আসি। তোমার মতন জীবন তো না, খালি উইরে উইরা বেড়াও আর গান কর। চাইলে কি আর আমি সংসারের বন্ধনে জড়াইতে পারি না? কিন্তু ওই যে লোভ, লালসা, বাসনা, এইসব থেকে আমি দূরে থাকতে চাই। বয়াতি, যতক্ষণ জীবন আছে ততক্ষণ লোভ আছে। চাওয়া পাওয়া যদি না থাকলো তাহলে বাইচে থেকে লাভ কি? শোনো হোসেন মিয়া, রাগটা একটু কমাও। মনাটা যদি মরে যেত তাহলে তো বিপদেই পড়তা। আচ্ছা, কত পোলাটার দোষ কি? সে আমার জমিতে আরেকজনের দখল দিতে চাইছিল। সর্বনাশ! কারে দখল দিতে চাইছে? তাইলে আপনারা এখন আসেন।
ধান কিন্তু হইতে হইব 1 নম্বর। আমি গন্ধ চাইলের ভাত খাইতে পারি না। সবুর, জি এনাদের একটা করে লুঙ্গি দিয়া দাও। জি আচ্ছা। এই যে ধরেন, এটা আপনার, এটা আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, এত তাড়াহুড়া করে কই যাও? কাম আছে। ধাক্কা যখন লাগলোই একটু বসে যাও। না, আমি যাই। খাও। আচ্ছা, তুমি কেন এগুলো করতেছো? 5 কান জানাজানি হইতে বেশি সময় লাগবে না। এত কথা কও না, তাড়াতাড়ি খাও। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও কত তারা? মানে তোমার কোনো কিছুই আমার বিশ্বাস হয় না। কেন? আমি হইলাম পথে পইরা থাকা মরা পাতা। তুমি কেন আমারে ভালোবাসবা? কি আছে আমার? তোমার কিছু নাই বইলাই তোমার জন্য মন পড়ে। জাগো অনেক আছে, তাগো মনটা বড় ছোট। আচ্ছা দাঁড়াও, খায় লই। তোমারে আরেকটা জায়গায় নিয়ে যাবো। আবার কই যাইবা? এনে বসে কথা কইলে মানুষজন দেখে ফেলবো। ওই দিকে একটা জঙ্গল আছে, তোমার ওই জঙ্গলে নিয়ে যাবো। সেখানে আমরা প্রতিদিন বসে কথা বলবো, তাইলে আর কেউ আমাকে কিছু কইতে পারবো না। জায়গাটা সুন্দর না? খুব সুন্দর। আচ্ছা তারা, তুমি আমার বিয়া করবা? তোমারে কইছি না, তোমার ভিতর স্বপ্নের বীজ বুনবো। এখন মাঝে মাঝে আমার মারে খুব দেখতে ইচ্ছা করে। আমাকে বিয়ার পর যদি একটা কন্যা সন্তান হয়, তাহলে দেখতে আমার মায়ের মতো হইব, তাই না? হ্যাঁ, হইতে পারে।
কাল দুপুরে ঠিক এইখানে থাকবা। আমি এসে তোমার লগে দেখা করুন। এখন গেলাম। ফুপু, আকাশের তলে যাওয়া কি খারাপ? না গো মা, পুকুরে সাঁতার দেয়া? না। তাইলে আমার যাওয়া নিষেধ কেন? আমি তো মানুষ, অন্য মানুষে আমারে দেখলে কি, গায়ে হাওয়া লাগালে কি? তোমার স্বামী যে চাই না গো মা। আমি যে চাই? এত ভয় কেন তার? আমি তো মার মতো অন্য লোকের সাথে পালাবো না। শুনে না পা, আমার বড় ভাইজানের 5 জনই মাইয়া। তারা যদি একটা পুত্র সন্তান দিবার পারে তাহলে আমার ভাইজান সোনা দিনা দিয়ে ভুইরা দিব। ইনশাল্লাহ, আপনি কোনোই চিন্তা করেন না। তো বিয়ার তারিখ কবে ঠিক করলেন? ধুমধামের তো কিছু নাই, আপনারা যেদিন কবেন আমার ভাইজান কাজী ডেকা নিয়ে আসা আপনাদের হাতে নগদ কিছু দিয়া বউ তুলা নিয়ে যাব। বাহ, খুবই ভালো কথা। তা নগদটা কত এটা একটু শুনে রাখি। এই 30,000। না, 5-10-এর কমে তার আর মামা রাজি হবে না। তার আমগা এত সুন্দর একখান মাইয়া, পরীর মতন দেখতে। খালি একবার বিয়া ভাঙ্গা গেছিল দেখাই বিয়াতে রাজি হয়েছি, নাইলে তো। ঠিক আছে বাবু, 40। এর চেয়ে ভাইজান বেশি কিছু পারবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সামনে শুক্রবার বিয়া, আপনারা বিয়ার প্রস্তুতি নেন। আর বিয়ার আগে আমাকে লোক আপনাকে বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবো আর নগদ টাকা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নেন চা খান। মারে নিতে আসছো? জি। তোমার মুখ লাল হয়ে গেছে কেন? হয়েছিল? কোথাও না। বকুল, ফুপুরে কও তারা আসছে। বসো, তোমার মা আসতেছে। কি বুঝলেন ফুপু? তার একটু আদর যত্ন দরকার। আদরের কোনো কমতি হয়নি ফুপু। কিছু মনে নিয়েন না বাবা, আমার চাই তার আপনারই বেশি প্রয়োজন। চল তারা, হাসি বাবা। জি। আচ্ছা মা, জুলেখার দুঃখে তুমি কান্দো কেন? সবার দুঃখে চোখে পানি আসতেছে রে মা। চুরি পরি তুই জুলেখা। শোনো মা, আমারে তুমি ভুল বুঝো না। কি বিপদে যে পড়বো কে জানে। বুবু, বুবু, এ নাও মিষ্টি মুখ করো। নাও নাও। ও মামি, কি মিষ্টি? ওরে আমার সোনার টুকা, তোমার বিয়ার মিষ্টি। তোমার মামা খুব বড় ঘরে তোমার বিয়া ঠিক করছে। কে বলে বিয়া ভাঙা মেয়ের ভালো বিয়া হয় না? আমরা 2 দিনের মধ্যে তোমার সাজায় গুজায় বিয়া দিব। তারা একটু আসো।